সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা অনেক সময় কলা চাষের কোন জমি নির্বাচন করতে হবে সেটা জানি না। কলা চাষের জন্য কোন জমিটা সঠিক হবে সেটা আমরা বুঝতে পারি না। এবং কলা চাষে কিছু নিয়ম আছে। কলা চাষ শুধু করলেই হবে না, কলা গাছ কয়াত অন্তর অন্তর লাগাতে হবে এবং কলা গাছ চাষের জন্য কোন জমি নির্বাচন করতে হবে এবং কলা গাছের কী পরিমাণ জৈব সার দিতে হবে সেগুলো যদি সঠিক মাত্রায় আপনারা জানেন, তাহলে আপনাদের এই কলা গাছে প্রচুর পরিমাণে ফলন হবে। তো কলা গাছ লাগানোর সময় আপনারা ঠোঁটে কলা কিংবা সাগর কলা যে কলাটাই লাগিয়ে থাকেন না কেন, কলার একটা থেকে আরেকটা কলা গাছের দূরত্ব অবশ্যই 5 হাত হতে হবে। তো দেখুন, এই কলা গাছটা থেকে এই কলা গাছটার দূরত্ব কিন্তু 5 হাত আছে এবং একটি কলা গাছের গোড়ায় আপনাদেরকে জৈব সার, অর্থাৎ জৈব সার 5 কেজি পরিমাণ দিতে হবে। তো এরকম ভিউয়ার্স, এই জৈব সারগুলো নেশা হয়েছে এই কলা গাছের গোড়ায় 5 কেজি করে দেওয়া হবে। এই জৈব সার আপনাদেরকে কলা গাছের গোড়ায় 5 কেজি পরিমাণ করে দিয়ে দিবেন। এবং আরেকটি টেকনিক অবলম্বন করতে হবে। এই একটি গাছের জন্য একটি গাছের গোড়ায় একটি বোক রাখতে হবে, একটি বোক। এরপর এই গাছের গোড়ায় কিন্তু 2-3টি বোক বেরিয়েছে, কিন্তু এই বোকটা কেটে দিতে হবে, দিয়ে মাঝখান থেকে এই একটি কলা গাছ রাখতে হবে। তাহলেই এই কলাটা মূলত মোটা মোটা হবে। এই কলা গাছটা থেকে যে খান্দিটা বেরোবে সেই খান্দিটা হবে মোটা মোটা, সতেজ এবং শক্তিশালী, যার ফলে কলা গাছটা দ্রুত মোটা হতে সাহায্য করবে এবং কলা গাছটা থেকে কলা আপনারা 3 থেকে 4 মাসেই পেয়ে যাবেন। তো এইভাবে আপনাদেরকে কলা গাছ নির্বাচন করে কলা লাগাতে হবে। এবং কলা চাষের জন্য অবশ্যই ছায়াযুক্ত জমি বাদ দিয়ে আপনাদেরকে কলা গাছ লাগাতে হবে, কারণ ছায়াযুক্ত জমিতে কলা চাষ ভালো হয় না। এই জন্য আপনাদেরকে রৌদ্রোজ্জ্বল বাতাস সম্পূর্ণভাবে পায় এরকম স্থানে আপনাদেরকে কলা চাষ করতে হবে। এবং কলা গাছে মূলত কী সার দিলে কলা গাছের বৃদ্ধি দ্রুত হয় সেগুলো আপনাদের সামনে আজকে তুলে ধরবো, সেগুলো আপনারা জানতে পারবেন। কলা গাছে প্রচুর পরিমাণে সার খায়, যেহেতু কলা গাছ একটি সারা বছরই 12 মাসই চাষ হয়ে থাকে। তো কলা গাছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, এই পটাশিয়াম মানুষের শরীরে প্রচুর পরিমাণে উপকার আসে। এই পটাশিয়াম মানুষের শরীরে পটাশিয়ামের অভাব দূর করে থাকে। তাছাড়া এই কলা খেলে কিন্তু মানুষের শরীরে হজম শক্তি বৃদ্ধি পায়। তো এই কলা যেহেতু বাংলাদেশে 12 মাসে চাষ করা হয়ে থাকে, সেহেতু এই কলা চাষের সঠিক ফর্মুলা এবং সঠিক অনুযায়ী যদি সেচ এবং সার এবং কী কী কীটনাশক দিবেন সেটি যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে কিন্তু আপনাদের এই কলা গাছ থেকে প্রচুর পরিমাণে যে কলা আশা করা সম্ভব সেটি কিন্তু হবে না। তো তার জন্য আপনাদেরকে কলা গাছে অবশ্যই সার দিতে হবে। তো কলা গাছে প্রথমেই আসি যে সারটা দিতে হবে, সেই সারটির নাম হলো জৈব সার। আপনাদেরকে অবশ্যই কলা গাছে জৈব সার দিতে হবে। তো একটি গাছের জন্য আপনাদেরকে কলা গাছের যে পরিমাণ জৈব সার দিতে হবে সেটি হলো একটি গাছের জন্য 10 কেজি জৈব সার আপনারা দিলেন এই কলা গাছে। একটি গাছের জন্য 10 কেজি, আর এই কলা গাছে জৈব সার দিতে হবে। তারপরে যেটি দিতে পারেন সেটি হলো একটি গাছের জন্য আপনারা 5 কেজি ইউরিয়া এবং 5 কেজি পটাশ এবং 5 কেজি ড্যার, অর্থাৎ 5 কেজি পটাশ আর যেটাকে বলি এবং ড্যাপ হলো ডিএপি, ডায়ামোনিয়াম ফসফেট, এবং সাথে ডিএসপি ফসফেট। এই 3টি সার মিশিয়ে আপনাকে একটি গাছের গোড়াও, অর্থাৎ এই যে গাছ দেখতে পাচ্ছেন, এই গাছের গোড়া থেকে চারিদিকে গর্ত করে নিয়ে আপনাদেরকে এই জমির মধ্যে দিয়ে দিতে হবে। গর্ত না করলেও হবে, আপনারা চারিপাশে ছিটে দিতে পারেন। এভাবে যদি আপনারা চাষ করেন তাহলে আপনি যদি কলা গাছে প্রচুর পরিমাণে ফলন হবে। তো এই কলা গাছটা মূলত আর কলা গাছটা মূলত আরও ভেঙে গেছে, যার কারণে আরও ভেঙে গেছে। তাছাড়া আপনারা এই কলা গাছের জিঙ্ক এবং ফসফেট, জিঙ্ক সালফেটও দিতে পারে। জিঙ্ক সালফেট দিলে কী হবে, এই গাছগুলোর গ্রোথ করতে হবে, শিকড়ে বৃদ্ধি হবে এবং গাছগুলো মোটামুটি তারা শক্তিশালী হবে। তাহলে যেমন গাছটা হয় বেশি, তখন মোচে, অর্থাৎ যে মোচা আছে সেই মোচাগুলোও বেশি বড় বড় হবে, অর্থাৎ তখন বড় কলা গাছ আপনাদের এই কলা গাছ কলা এরকম বড় বড় লম্বা লম্বা করতেছেন, তাহলে আপনাদেরকে সঠিক মুদ্রাই দিতে হবে। স্যাম্পের নামে একটি কীটনাশক আছে, সেই প্রাইস পেপারে দিতে পারে। তো এই ফটো বড় খান্দিটা আপনার দিতে পারেন। তো এভাবে আপনারা এই কলা গাছে সার দিতে হবে।